হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি চুল ঘন লম্বা সুন্দর করার সাথে সাথে খুশকির সমস্যাটা আপনারা কী করে দূর করবেন সেইটা। এই রেমেডিটা খুশকি তো দূর করবেই, তার সঙ্গে চুল ঘন লম্বা চকচকে মসৃণ খুব সুন্দর করে দেবে। আমরা সবাই চাই এই রকম আমাদের সুন্দর চুল হোক, কিন্তু এই শীতের দিনে খুশকি হয়, আর শীতের খুশকি খুবই বিরক্তিকর। এই শীতের মাসগুলিতে খুশকি আরও বাড়ে। আপনাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে শীতের সময় খুশকি আরও আমাদের বিরক্ত করে। তাছাড়া আপনি যদি ঠিক সময়ে গ্যাপ দিয়ে যদি শ্যাম্পু না করেন তাহলে ড্যান্ড্রাফ বাড়ে। চুলে অনেক সময় স্কিন আমাদের মাথার স্কিন অয়েলি হয়, সেইগুলো ওই অয়েলগুলো জমে 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 আরও ময়লা ক্যাপচার হয়ে যায়, আটকে যায় চুলের গোড়ায়, তে আরও খুশকি বেড়ে যায়। সেই জন্যে যাদের খুশকির প্রবলেম থাকে শীতে একদিন দুদিন ছাড়া ছাড়া ওদের শ্যাম্পু করে মাথাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় নোংরা চিরুনি ইউজ করার কারণে, নোংরা বালিশ, নোংরা গামছা টাওয়াল ইউজ করার জন্য আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেটা ড্যান্ড্রাফ হতে পারে। আমাদের খাওয়ারে জিঙ্ক ভিটামিন বি এর অভাবের জন্যেও আমাদের ড্যান্ড্রাফ হয়। ওই জন্যে একটা ব্যালেন্স ডায়েট আমাদের ফলো করা খুব দরকার। তো চলুন আজকে দেখে দিই আজকে এই রেমেডিটা কী করে আপনার ড্যান্ড্রাফ দূর করব। প্রথমেই একটা বাটিতে আমি একটু গরম করে জল নিয়ে নিয়েছি। কেন কি আমাকে কোকোনাট অয়েলটাকে মেল্ট করতে হবে। এই শীতকালে কোকোনাট অয়েলটা জমে যায়, নারকেলের তেলটা জমে যায়, জন্য একটা বাটিতে আমি গরম জলের মধ্যে একটা বাটি বসিয়ে ওতে নারকেল তেল নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দেবো নারকেল তেলটাকে মেল্ট করে নেব। আর ওতে একটু তেলটা গরমও হয়ে যাবে। আর এই শীতের সময় গরম তেল দিয়ে মাসাজ করলে আরও ভালো। এই যে নাবি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে অ্যালোভেরা জেল 1 টিস্পুন দিয়ে, আপনাদের চুল যদি অনেক লম্বা হয় আপনারা বেশি করে নিতে পারেন। অ্যালোভেরা জেল নেব আর দিয়ে দেবো আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমাদের স্কিনে যাদের ড্রাই মাথা আছে তাদের স্কিনটাকে নরম করতে সাহায্য করে। ইভেন যেখানে ড্যান্ড্রাফগুলো আটকে বসে থাকে সেইটাকেও নরম করে তুলে আনতে সাহায্য করে। তো অ্যালোভেরা জেল, নারকেল তেল আর আমন্ড অয়েল মিক্স করে নিয়ে একটু গরম গরম অবস্থাতেই আমি এটাকে ভালো করে আগে মিক্স করে নেব। নিয়ে গরম থাকা অবস্থাতেই আমার চুলে আমি ভালো করে এটাকে মাসাজ করে নেব। তো চলুন এবারে আমরা এটাকে ভালো করে মাসাজ করে নিই চুলে। এইটাকে আমি এই যে আরও মিক্স করে নিচ্ছি ভালো করে। এটা এখনও হালকা গরম আছে। নিয়ে আমি আঙুল দিয়ে পুরো মাথায় ভালো করে এটাকে পুরো সামনের দিকে পেছনের দিকে গোড়ায় ভালো করে তেলটাকে মাসাজ করে নেব। আমাদের অ্যালোভেরা জেল ড্যান্ড্রাফ দূর করতে খুবই সাহায্য করে। এমনি করে পুরো হাতে দিয়ে দিয়ে ভালো করে মাসাজ করে নেবেন, সামনে পেছনে। আমি পেছনেও লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবারে 2 হাত দিয়ে আমি ভালো করে চুলটাকে 2 মিনিট একটু মাসাজ করব। মাসাজটা খুবই দরকার। মাসাজ করার পর চিরুনি দিয়েও চুলটাকে আঁচড়ে নিলে আরও ভালো। মাসাজ করে নিচ্ছি 2 হাত দিয়ে। নিয়ে মাসাজ করে চিরুনি দিয়ে আঁচড়ে আমি একটা গামছা দিয়ে বা এমনি চুলটাকে খোঁপা করে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, যাতে তেলটা বা অ্যালোভেরা জেলটা ভালোভাবে স্ক্যাল্পে বসে যায়। যতক্ষণে অ্যালোভেরা জেল আর আমন্ড অয়েল আর নারকেল তেল মাথায় বসছে ততক্ষণ আমি একটা বাটিতে 1 কাপ জল নিয়ে 5-6 খানা লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন চা পাতা দিয়ে এইটাকে আমি ফোটাবো। অবশ্যই যখন ফোটাবেন ঢাকনাটা দিয়ে ফোটাবেন। ফুটিয়ে এটা যখন 1/2 কাপ হয়ে যাবে আমি এটাকে ছেঁকে নেব। আমি গরমই ছেঁকে নিয়েছিলাম, আপনারা ঠান্ডা হয়ে গেলেও ছেঁকে নিতে পারেন। এটা ছেঁকে নেওয়ার পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে আমি আমার পছন্দের যে কোনো একটা শ্যাম্পু মিক্স করে দেবো। চায়ের পাতা জল দিয়ে শ্যাম্পু করলে
চুলের গোড়া খুব পরিষ্কার হয় ভালো। নর্মাল জলে যেটা হয় না, এই চায়ের পাতা মেশানো জল দিয়ে, লিকার জলটা দিয়ে শ্যাম্পুটা ধুলে মাথার খুব পরিষ্কার হয়। আবার শ্যাম্পুটাও এতে মিক্স করে লাগালেও চুলের গোড়াটা খুব দারুণ পরিষ্কার হয়ে যায়। আর লবঙ্গ দিলে লবঙ্গের যে তেলটা আছে, ওতে ঝাঁঝ যে ব্যাপারটা আছে, সেইটা ড্যান্ড্রফ দূর করতে, ড্যান্ড্রফকে ফাঙ্গাল ইনফেকশনের যে ব্যাপারটা থাকে সেইটাকে কমাতে খুব সাহায্য করে। বেশ 1 ঘন্টা হয়ে গেছে আমার তেলটা লাগানো। এই 1 ঘন্টা পর এবার আমি এই শ্যাম্পু মিক্স করা, চা আর লবঙ্গর জলটা মিক্স করা, যেটা শ্যাম্পুটা মিক্স করা, এটাকে পুরো মাথায় লাগিয়ে নেব ভালো করে। আপনাদের চুল বড় হলে আপনারা 2 পাতা শ্যাম্পু বা 3 পাতা শ্যাম্পু যত দরকার লাগে ততটা নেবেন। নিয়ে পুরো মাথায় আমি এটাকে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে এটাকে 10 মিনিট আমি রাখবো যাতে চুলটা ভালো পরিষ্কার হয়। আর দেখবেন এটা করলে শুধু ড্যান্ড্রফই দূর হবে না, চুলটা এত সিল্কি স্মুথ হয়ে যাবে, আপনাদের আর আলাদা কোনো সিরাম লাগাবার দরকার নেই। যেটা লাগিয়ে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, দিয়ে আমি শ্যাম্পু করে নিয়েছি। ব্যাস, আমার চুল পুরো সেট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের আরও প্রবলেম থাকলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। আর বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।